মুদিখানা পাইকারি দোকানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৩টি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই কারণ বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে আন্দোল রোডের ধারে পাঁচপাড়া নিমতলা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি মুদিখানা পাইকারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গোটা দোকান ভস্মীভূত হয়ে যায়। প্রায় ৮০ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। দোকানের মালিক অনিল কুমার সাউ জানান, মঙ্গলবার রাত প্রায় 10টা 30 মিনিট নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত 12টা 10 মিনিট নাগাদ তার কাছে ফোন আসে যে দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে তিনি দেখেন দোকান দাউ দাউ করে জ্বলছে এবং ভেতরে মজুদ থাকা সমস্ত সামগ্রী আগুনে গ্রাস হয়ে যাচ্ছে। খবর পেয়ে আশপাশের মানুষজন দমকল বিভাগকে খবর দেন এবং নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। তবে দমকল দেরিতে পৌঁছায় বলে অভিযোগ করেন দোকান মালিক। পরে 3টি দমকল ইঞ্জিনের দীর্ঘ চেষ্টায় রাত প্রায় 2টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দোকানের ভেতরে মজুদ থাকা সমস্ত মুদিখানার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আশপাশের দোকানদাররা জানান, আগুনের তাপে পাশের জামাকাপড়ের দোকান ও একটি বিউটি পার্লারেরও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল ও পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে এলাকা রক্ষা পায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কখন এই ঘটনাটি ঘটে? এই ঘটনার সঠিক টাইমটা তো বলতে পারবো না দাদা। আমি যখন বন্ধ করিস তখন 10:30টায় বন্ধ করে আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে আমার খবর পাওয়া গেল 12টা ওই 10-20 মধ্যে রাত্রিবেলা। হ্যাঁ, তারপর এসে দেখছি আগুন পুড়ছে, পুরোটা জ্বলে পুরো রাত হয়ে গেছে। এবার দমকলকে কি আপনি খবর দিলেন না পুলিশ? দমকলটা এখানকার আশপাশের লোকেরা খবর দিয়েছে, তারপর পুলিশ এখানে ছিল নাজিরগঞ্জ, ও এসে গেছে সামনে। মোটামুটি আপনি দোকান ছিল, এটা মুদিখানা দোকান ছিল, রেশনে হোলসেলার মুদিখানা। মোটামুটি কটা ইঞ্জিন এলো, কতক্ষণের মধ্যে এসেছিল? কতক্ষণের মধ্যে এসেছিল এবং কটা ইঞ্জিন? মোটামুটি 1 ঘন্টার মধ্যে এসেছিল না দাদা? হ্যাঁ, 12টা বেজে গেছে। হ্যাঁ, 12:30, মানে 1 ঘন্টা লেগে গেছে আসতে। 1 ঘন্টার বেশি লেগেছে আপনার ফায়ার ব্রিগেড আসতে। কটা ইঞ্জিন এসেছিল? কটা ইঞ্জিন? 3টে ইঞ্জিন এসে মানে কতক্ষণ লাগলো আগুনটা নেভাতে? কতক্ষণ লাগলো? মোটামুটি 15 অনেকটা ছুড়ে গেছিল। হ্যাঁ, পুরো পুড়ে গেছে। আপনার এই হোলসেলের দোকান, কিছু কি অবশিষ্ট কিছু পেয়েছেন? মানে সবই শেষ হয়ে গেছে দাদা, সব শেষ হয়ে গেছে। তবুও মুদিখানা হোলসেল মাল মানে আপনার অনেক মাল ছিল। আনুমানিক কত টাকার ক্ষতি হতে পারে বলে অ্যাপ্রক্স মনে করছেন? অ্যাপ্রক্স তো আপনার মোটামুটি 80 লাখ টাকার উপর ছিল পুরো হোলসেলার। মানে মাল তো এক জায়গা ফাঁকা ছিল, মানে অনেক কটা স্টোর ছিল। হ্যাঁ, মোটামুটি ইঞ্জিন তো 3টে এসে নিভিয়ে দিয়ে গেল। এই যে এত যে আগুনটা লাগলো, কিভাবে লাগতে পারে বলে মনে করছেন? জানতে পারবেন? না, জানতে পারলাম না, লেকিন কিছু লোক বললো ইলেকট্রিক পোল হলো সবচেয়ে মানে শর্ট সার্কিটের জন্য লাগতে পারে বলে মনে করছে। এবারে পুলিশ কি বললো বা কোনো কি পুলিশের তরফ থেকে জানতে পারলেন? না, কিছু বলে না তো, কিছু বলে না। মানে ক্ষয়ক্ষতিটা আপনাদের এত টাকা হয়ে গেল। আপনার নাম? আমার নাম অনিল কুমার সাউ। আমার এই দোকানের নাম হলো ABS ভান্ডার। আমার বাবার নাম বিনোদ সাউ। রোডের পাশেই তো আপনার দোকান। কখন জানতে পারলেন? আমি যখন বাড়িতে ছিলাম 1:45টার সময় ফোন গেল, একটা ড্রাইভার ফোন করেছিল, গাড়ির ড্রাইভার, যে এরকম আগুন লেগেছে আপনাদের দোকানে, বোর্ডের নাম্বারটা দেখে তখন জানতে পেরে এসে দেখি দাওয়ার করেছে। আপনার কি দোকান ছিল? আমাদের ফ্রি রিপেয়ারিং।
মোটামুটি আপনার কিছু দিয়ে সেরকম কিছু হয়নি, ওই যে ভেতরটা ধোঁয়া যেটা আর আধ ঘন্টা থাকলে হয়তো আগুনটা লেগে যাবে। কিন্তু আগুনের ভয় পাওয়া তো অনেকটাই ছিল। অনেকটা আছে, বিশাল ছিল। কিভাবে লাগতে পারে বলে জানেন? আমার তো মনে হয় শর্ট সার্কিটে হতে পারে, থেকে লাগতে পারে বলে। লাগতে পারে, এছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। আপনার নাম দীপঙ্কর মালিক। দীপঙ্কর। মালিক। আগুন যে সময় লেগেছে এসে কি দেখলেন, কতটা আগুন ভয়াবহতা ছিল? আগুন আমরা যখন এসে দেখি তখন আগুন ওই শাটারের উপর দিয়ে শিখা মানে হু করে জ্বলছে। তারপর আমরা ওই পাইপ দিয়ে জল দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতে তো সামান্য জল কি হবে। তারপরে তারপরে ফায়ার ব্রিগেড এলো, ফায়ার ব্রিগেড আসার পরে না পরপর এসবে, একটা এসছে কিছুক্ষণ পর আবার একটা এলো, তারপর আবার এসছে তাদের প্রচেষ্টা আগুনটা নিয়ে আগুন। মোটামুটি কটার সময় যেটা বললো যে লাগতে পারে, তো সেই জায়গায় আপনার কটার সময় পুরোপুরি সম্পূর্ণভাবে নিভে গেল, তো সময়টা মনে আছে? হ্যাঁ, তখন 2টো বাজে সম্পূর্ণ সম্পূর্ণ নিভে গেল। আপনার কি পাশে দোকান টোকান ছিল না? হ্যাঁ, দোকান আছে তখন। আপনার পাশে কি দোকান? আমার কাপড়ের দোকান আছে, স্টেশনারি আছে, বিউটি পার্লার। তার মধ্যে কোনটা ক্ষয়ক্ষতি বেশি হয়েছে? ক্ষয়ক্ষতি দোকান সবগুলোই অন্তরা হয়েছে, হাফ অর্ধেক করে মোটামুটি সবই গেছে। মানে অনেকটা জামা কাপড় তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রঞ্জিত দাস। রঞ্জিত দাস। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।